আজকে নতুন করে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, কথা ঠিক না? আমাদের ইসলামী নেতাদের কথাই একদল লোক সহ্যই করে পাচ্ছে না, কথা কেন লাগে? কথা সহ্য করবে কেমনে? আমরা না যা ইচ্ছা তাই কর্ম, এরা খালি আসা সমালোচনা করে বাধা দিচ্ছে খালি, কথা ঠিক না? চোর কিন্তু চিন্তা করে মানুষ যদি ঘুমালে হনি ভালো হলে হনি, ঠিক না? কথা কেন লাগে? চোর মানুষের কোলাহল পছন্দ করে। দেখবেন যে পাঁচাত্রে স্বামী স্ত্রী গল্প করতেছে, চোর পাশে মনে থাকে কি করবে? যে একবারে আল্লাহ তোর বরকত দেখ, তাই কবে কবে যে সর্বনাশ করছে মশার মধ্যে সেই যে বসে আছি, কে রে এরা কি নিন পারবেই না, এরা ঘুমালে আমার চুরিটা। আজকে বাংলাদেশে ইসলামের নেতারা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেছে। রাষ্ট্রের কোথায় কি হচ্ছে তারা চাক্ষুষ ভাবে নজর করতেছে এবং তার সমালোচনা করতেছে, ধরে দিচ্ছে কথার ভুল ধরে দিচ্ছে, কাজের ভুল ধরে দিচ্ছে, কথা ঠিক না বেঠিক? এবং দেশের যাতে উন্নতি হয়, দেশটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই দেশের উপরে বিদেশিরা যেন মাতুব্বরি করতে না পারে, এই জন্য অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতেছে। এটাই একদল হাঙ্গর কুমিরেরা সহ্য করতে পারতেছে না। নবী রাসূলকেও হাঙ্গর কুমিরেরা সহ্য করতে যখন পারছে নাকি? পারে নাই। আপনাদের প্রতি আমার দাওয়াত হচ্ছে, এখন আপনাদেরকে একটা কথা বলি, কোরআনের এই আলোচনাগুলো কি আপনারা জীবনে মসজিদে পাচ্ছেন? মানে বুকত হাত দেওয়া কথা কোয়া লাগবে, মানে হাত দেওয়া লাগবে না, মনে মনে বুকত হাত দেওয়া কন্ত। আপনার ইমাম কোনদিন এই আয়াতের আলোচনা করছিল? এইভাবে কেন করেনি বলেন তো? কেন করেনি? কারণ হলো আপনার ইমামের কাছে রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েমের কোনো কর্মসূচি উনি নেয়নি। বিশ্বনবী কর্মসূচি নেছে, কিন্তু ওই মৌলবী ওই কর্মসূচি ওটা ওই বাদ দিয়ে চলে। যাই যে মৌলবী ওই কর্মসূচি নেয়নি, তাই আপনি বুঝাবি আবার কি? আমার কথা বোঝেননি, তাই আপনার কি বুঝাবে? অবশ্য দেখেন চাকরি কিন্তু আমিও করি, আজও কিন্তু আমি মসজিদের ইমামতি করি। চাকরির ভয়ে যারা জনগণের, চাকরি মানে কি? রেজেক। চাকরি মানে কি? এই রেজেকের মালিকটাকে আপনি সঠিক সত্য কথা বলবেন, এক দরজা বন্ধ হবে আর একটা দরজা খুলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ বলছেন ওয়ারযুকুহুম মিন হাইসু, বলেন ওয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব, সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে কোরআন ওয়ালাদের জন্য, কোরআনের পক্ষে আন্দোলনকারীদের জন্য এমন জায়গা থেকে আমি রিজেকের সন্ধান দেব যে চিন্তাও তার মাথায় আসেনি। কোন জায়গা থেকে রিজেক দেব সেটা আমি সিদ্ধান্ত নেব। শুধু রিজেকের ভয় যারা করেছে তারা মহা ক্ষতির মধ্যে পড়েছে। এটা ইমানের পরিচয় নয়, কথা কন না কে? এটা কি ইমানের পরিচয়? আপনি রিজেকের ভয় কেন করবেন? রিজেকের মালিকটাকে? কোন মসজিদের কমিটি আপনার রিজেকের মালিক? কোন মসজিদের মুসল্লিরা আপনার রিজেকের মালিক? তারা আল্লাহ কি কামে বসে আছেন? আল্লাহ মরে আছে না বেঁচে আছেন? রিজেকের দায়িত্ব আল্লাহ বসে আছে, আল্লাহ কি দায়িত্ব কাউকে ছেড়ে দিচ্ছে? তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।